বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আর একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই। তো আমি একটা আজকে ভিন্ন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। মানে খুবই সুন্দর খেতে, খুবই টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তো চলো আমি সেটা কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আমার সঙ্গে থাকো। মোচা কাটতে বসেছি, মোচার বড়া বানাবে। তো এই যে দেখো মোচা নিয়েছি। এই মোচাটা বেশ বড় ছিল, কালকে হাফ রান্না করেছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম মোচার পকোড়া বানাবো। তো দেখো মোচার পকোড়া বানাতে আমি কী কী নিয়েছি মোচা, একটা গোটা পেঁয়াজ, রসুন, আদা, বেসন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, গরম মশলা। তো চলো মোচাটা আমি ছাড়িয়ে কেটে নিই। এটা কিন্তু মানে তেতো কলার মোচা না, মানে এটা হলো বিচি কলা বা ডাঁড়া কলা যেগুলো বলে আর কি, তারই মোচা। তো খেতে খুব টেস্টি। এই যে দেখো এইগুলো বার করে নিয়েছি। এর থেকে যে একটা বাদ দেওয়ার আছে, এই যে কাঠি মতো, এটা বাদ দিয়ে দিতে হয়। তোমার মোচা কাটা এই যে হয়ে গেছে। এবার সমস্ত উপকরণগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সবগুলো আমি মিক্সড করে নেব। তবে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি, গোটা একটা পেঁয়াজ, পরিমাণ মতো রসুন, দিয়ে দেব আমি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এই যে বেসন। তো এবার আমি এটা একসঙ্গে মেখে নেব। আর এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে। তো এবার মেখে আমি একে একে ওর মধ্যে ছেড়ে দেবো। তো ওই যে দেখো আমার জিরের গুঁড়োটা দিতে মনে ছিল না, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োতে এতে আমি জিরের গুঁড়োও দিয়ে নেব পরিমাণ মতো, আর দিয়ে নেব গরম মশলা। তো এবারে সবটা একসঙ্গে মেখে নিয়ে কড়াইতে একে একে ছেড়ে দেব। তো এইভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজির আকারের হবে কিন্তু। আমার মায়ের দেখো বড়া বানানো হয়ে গেছে। আর ওই ধারে আমার মা আম সত্য দেওয়ার জন্য আবার আম করেছে। ওই যে দেখো আম সত্য দেবে সেজন্য। আর এইদিকে বড়া ভাজা তুলছে। এই যে আমার মোচার পকোড়া বানানো রেডি। এই যে কি সুন্দর কালার এসছে দেখো, লাল লাল। আমার মেয়েকে দেব টেস্ট করার জন্য। কিন্তু নাও খেয়ে দেখো টেস্ট করে কেমন হলো, কেমন হয়েছে। আমার মেয়ের খুব ভালো লেগেছে, ইয়ামি। তো বন্ধুরা আমার আজকে আঁকার দিন ছিল, তো সেখান থেকে আমি এই সিনারিটা শিখে এসেছি। দেখো বাহ, খুব সুন্দর হয়েছে সন্তু সিনারিটা। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তো আমার কিন্তু হাতের কাজ
মোচের পকোড়া কিন্তু খুব 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 টেস্টি হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, তো খুব 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 টেস্টি লাগবে। হ্যাঁ সত্যি আমার মেয়ে না আজকে খুব খুশি, ওই পকোড়া খেয়ে ওর খুব ভালো লেগেছে। আর তার মধ্যে দেখো ওর সপ্তাহে একদিন আঁকার ডেট থাকে, তো সেটাই আজকে শনিবার ওর আঁকার দিন থাকে, তো এটাই আজকে শিখিয়েছে সব আঁকার মধ্যে স্যার। এই আঁকাটাই তো খুব বেশি সুন্দর হয়েছে। তো আমার মেয়ে ও খুবই দেখো খুব হাসি খুশি আজকে, তো খুব ভালো লাগছে। ওর খুশি দেখলে আমারও খুব ভালো লাগে। তো খুবই ও দেখো খুশি, মানে কি দেখেই বোঝা যাচ্ছে যে কতটাই খুশি। তো ওকে পড়াবো, সন্ধ্যা হয়ে গেছে। ওটা ও একে এইমাত্র বাড়ি এলো। আজকে গরম পড়ছে তো প্রচুর, ওই জন্য স্যার অনেক দেরি করে এসেছিল। তো প্রায় 5টার দিকে ওদের স্যার এসে মানে পৌঁছালো যেখানে আঁকায়। তো তারপরে ও একে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমাকে দেখালো, তো এবার ওকে পড়তে বসাবো। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।